यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि वसल्लिमू तस्लीमा। दुरूद इब्राहिम पे सकले अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। আমরা সকলে একটু আল্লাহ পাকের জিকির করব, জবান খুলে। পারবো না? করব তো সবাই, কেউ জবান বন্ধ রাখবো না। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। الحمد لله। আফজাল হোসেন ইন্টারন্যাশনাল হাফিজিয়া মাদ্রাসা লিল্লা বোর্ডিং ও এতিমখানার উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল, উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের প্রধান অতিথি, সুদূর ফকিরহাট থেকে আগত, ফকিরহাটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ এনএম মাদ্রাসার সুনামধন্য মোহতামিম জনাব হাফিজ মাওলানা ইমরান বিন লুৎফর, আজকের বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট আছেন আপনাদের অনেকেরই পরিচিত। উনি যদিও আগামীকালকের মেহমান, আজকে উনি মুরব্বী হিসেবে উপস্থিত হয়েছেন। জনাব হাফিজ মাওলানা মুফতি আব্দুর রউফ মঞ্চে উপবিষ্ট আছেন। দেগার ওলামা ইকরাম, আইম্মায়ে মাসাজিদ, তোলাবায়ে জাম, সম্মুখ পানে সমবেত ধর্মপ্রাণ দিন দরদি তৌহিদি জনতা, শুকরিয়া মহান রব্বুল আলামিনের দরগাহে আলিশানে, যিনি আমাদেরকে সুস্থ রেখে, স্বাভাবিক রেখে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে ঘোষিত জান্নাতের বাগিচা
যথাসময়ে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছে। রব্বুল আলামিন ইচ্ছা করলে আপনাকে আমাকে এই ঠান্ডায় অসুস্থ করে দিতে পারতেন, নাকি বলেন? সুস্থতা আল্লাহর বড় একটা নিয়ামত। মুসা আল্লাহ ইসলামকে জিজ্ঞাসা করেছে, মুসা আল্লাহ ইসলামের সাথে আল্লাহর সঙ্গে কথোপকথন হচ্ছে। মুসা আলাইহিসসালাম আল্লাহর কাছে অত্যন্ত আপন ও আহ্লাদ, আহ্লাদ বুঝি না, একান্ত নির্জন। আল্লাহর কাছে জিজ্ঞাসা করছে, আল্লাহ আমি যদি আল্লাহ হতাম আর আপনি যদি মুসা হতেন, কি চাইতেন আমার কাছে? বোঝেননি কথাটা? হ্যাঁ, আমি যদি আপনি হতাম, আপনি যদি আমি হতেন, আপনি কি চাইতেন আমার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি সুস্থতা চাইতাম। সুবহানাল্লাহ বলেন। কথা কি অস্পষ্ট হচ্ছে নাকি? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হবে, কারণ জান্নাতের বাগিচার ফল হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। বাগানে আসার পরে কেউ যদি ফল খাইতে কার্পণ্য করে, বাগানে ঢুকেছে ভরা আঙ্গুর, ভরা কমলা, বাগানে ঢোকার পরে খাচ্ছে না, শুধু দেখতেছে, বাগান থেকে বের হওয়ার পর আফসোস লাগবে কি না? এই বাগানের ফল কি বলেন? সবাই বলেন। ফাঁকাগুলো বন্ধ করতে হবে, তা নাহলে ওখানে মিস্টার ইবলিস বসা আছে অলরেডি, ওখানে বসা আছে। হাদিস বলেছে ওখানে বসা আছে। কিভাবে? এই ছোট্ট পরিসরের বড় মাহফিল, পরিধি ছোট কিন্তু মাহফিল কি বড়। এই ছোট্ট পরিসরের আমাদের আয়োজনকে আরো নষ্ট করে দেওয়ার চেষ্টা চলতেছে। আরেকটু সামনে আগে আসে মুরব্বী, একটু তো সুস্থতা আল্লাহ রাব্বুল আলামিনের বড় একটা নিয়ামত। সে সুস্থ রেখেছেন আল্লাহ। আমরা কেউ সুস্থ থাকতে পারি না। পারি আমরা? সুস্থ কে রাখেন আমাদের? হায়াত কে দিয়েছেন? একটু জোরে বলেন। রিজিক দাতা কে? না চাকরি করে বলে ভালো খাই? হ্যাঁ, খেতে ধান আছে, গোলা ভরা ধান আছে, যা কিছু প্রয়োজন আছে বলেই আমি ভালো খাই, এরকম? আমাকে খাওয়ায় কে? সবাই একটু চিৎকার মেরে বলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই আবেগ, এতটুকু আবেগই বান্দার কাছে প্রত্যাশী, যেমন বান্দা যেন সব জায়গায় আমাকেই স্মরণ করে। বান্দা যদি স্মরণ না করে, মুখ দিয়ে স্বীকার না করে, বান্দা আস্তে আস্তে মুশরিক হয়ে যায়। বান্দা যদি মুখ দিয়ে স্বীকার না করে, কি হয়? আস্তে আস্তে মুশরিক হয়ে যায়। তার চাকরির পরে ভরসা চলে আসে, জমি জমার পরে ভরসা চলে আসে, ব্যবসা বাণিজ্যের পরে ভরসা আসে, আবহাওয়ার পরে ভরসা আসে। কিন্তু বান্দা যদি বারবার করে আল্লাহর কথা স্মরণ করেন, বারবার আল্লাহর কথা উচ্চারণ করেন, স্বীকারোক্তি দেন, ওই বান্দা মুশরিক হতে গেলে শয়তানের ধোঁকায় পড়লেও আল্লাহর রহমতের বেষ্টনীর ভিতর দিয়ে বান্দাকে হেফাজত করা হয়। সুবহানাল্লাহ বলেন সবাই। সম্মানিত হাজিরিন, এই মজলিসটা অনেক দামি মজলিস। আমাদের কাছে দেখতে ছোট মনে হচ্ছে, কিন্তু অনেক দামি। এই মজলিস থেকে হেদায়েতের নূর সাপ্লাই করা হয়। হেদায়েত, সিরাতে মুস্তাকিম আল্লাহর পক্ষ থেকে বড় একটা নিয়ামত। যেই নিয়ামতকে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন বারবার চাওয়ার জন্য বলেছেন যে বান্দা তুমি চাইবে, আমি তোমাকে দেব। পৃথিবীতে যত দাতা আছে, সব দাতা চাইলে বিরক্ত বোধ করে। আব্বার কাছেও যদি বারবার চাওয়া হয়, আব্বা কি করে? সব থেকে আপন তো আব্বা, দেওয়ার জন্য দাতা হিসেবে আমার দুনিয়ায় সব থেকে পিতাই হচ্ছে সব থেকে বেশি আপন। তো পিতার কাছেও যদি বারবার চাওয়া হয়, অবশ্যই অবশ্যই ওই পিতা বিরক্ত বোধ করে। কিন্তু আমার মালিক এমন এক সত্তা, সমস্ত দাতার থেকে আমার মালিক ব্যতিক্রম। কেমন আমার মালিক? কবি কবিতার ভাষায় বলেছেন, हर घड़ी दे
नेकी वो तैयार है, जो न मांगे उससे वो बेजार है। দুনিয়ায় যত দাতা আছে, দুনিয়ায় যত দানশীল আছে, যত দেনেওয়ালা আছে, সবাই একবার দুইবার তিনবারের পরে চাইতে গেলে বিরক্ত বোধ করে। কিন্তু আমার মালিক এমন একজন দাতা, যেই বান্দা মালিকের কাছে না চায় আমার মালিক তারপরে রাগ হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন সবথেকে বড় নিয়ামত এই হেদায়েতকে। প্রতিদিন আল্লাহ বলেন, বান্দা তুমি বারবার আমার কাছে চাইবা। তুমি যখন আমার সঙ্গে সাক্ষাতে আসবা, সাক্ষাতে যাই তো আমরা প্রতিদিন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয় না? হয় কি না? নামাজ, নামাজ এটা হচ্ছে সাক্ষাতের একটা মাধ্যম। সুবহানাল্লাহ বলেন। দৈনিক 5 বার সাক্ষাতের ব্যবস্থা আমার মালিক করে দিয়েছেন। যে বান্দা তোমার যত অভাব আছে, যত অভিযোগ আছে, তোমার যত চাওয়া পাওয়া আছে, তোমার যত সমস্যা আছে, সবগুলিকে দৈনিক একবার নয় আমি 5 বার করে তোমার কাছে শুনতে চাই। নামাজ শুধু ইবাদত না, নামাজ ইবাদত বলে আমরা অনেকেই নামাজ ত্যাগ করে দেই সাধারণ কারণে, নাকি বলেন? অল্প অল্প কারণে, সামান্য অজুহাতে আমরা নামাজ কাজা করে ফেলি, নামাজিদের হালাত। কিন্তু শুধু নামাজ ইবাদত মনে করার কারণে শয়তান আমাদের ধোঁকায় ফেলে দেয়। আসলে নামাজ শুধু ইবাদত না, নামাজ হচ্ছে ভালোবাসার একটা সাক্ষাতের নাম। এই সাক্ষাতে গেলে মালিকের কাছে সব বলা যায়। আর এই জন্যই মালিক আমাদের নামাজের ব্যবস্থা করেছে। তুমি সমস্যায় থাকবা, দুনিয়ায় তোমার কে ক্ষতি করবে, বিপদে আপদে থাকবা না, আমি তোমাকে দুনিয়ায় প্রেরণ করেছি। তোমার সব অভাব, সব অভিযোগ, সব বেদনা, সমস্ত সমস্যা তুমি আমার কাছে এসে, আমার ঘরে এসে, আমার কাছে দরখাস্ত করে, আমার কদমে, কুদরতি কদমে তোমার কপালকে ঠেকিয়ে দিয়ে আমার কাছে বলতে থাকবে, আর আমি মালিক তোমার সমস্ত সমস্যা সবকিছু আস্তে আস্তে সলভ করে দেব। নামাজ শুধু নামাজ না, নামাজ একটা ভালোবাসার সাক্ষাৎ। যদি বড় কারোর সঙ্গে আমাদের প্রতিদিন সাক্ষাতের ব্যবস্থা করা হয়, ডিসি সাহেবের সঙ্গে সাক্ষাৎ যদি ব্যবস্থা করা হয়, রাজি আছি কিনা আমরা? কি বলেন, রাজি আছি না? তাও কিসের সঙ্গে? গর্বের সঙ্গে। গর্বের সঙ্গে আমরা ডিসির সঙ্গে, এসপির সঙ্গে, প্রশাসনের সঙ্গে, চেয়ারম্যানের সঙ্গে, এমপির সঙ্গে যদি কোনো কায়দায় সাক্ষাতের ব্যবস্থা হয়, আমরা গর্বের সঙ্গে করতে রাজি। কিন্তু আমার মালিক আমাকে যে সাক্ষাতের আদেশ দিয়েছেন, সামান্য অজুহাতে আমরা সাক্ষাৎ বাদ দিয়ে দিই, ঠিক কিনা? বাদ দেব আমরা? কারা বাদ দেবে না? রব্বুল আলামিন যাদেরকে হেদায়েতের পথে চালায়, যাদেরকে সিরাতে মুস্তাকিমের উপরে চলার তৌফিক দান করেছেন, আল্লাহর ওই বান্দারা যত সমস্যা থাকুক না কেন, যত অসুবিধা হোক না কেন, যত প্রতিকূল পরিবেশ হোক না কেন, কশ্চিন কালেও কোনো অজুহাতে মালিকের সঙ্গে সাক্ষাৎ তারা বাদ দেয় না। অনেক মানুষ দেখেন না, একেবারে হাজার হাজার বিঘা বিল, কোথাও শুকনো জায়গা নেই, আইলের পরে একটু শুকনো জায়গা আছে, ওখানে গামছা বিছে খালি গায়ে দাঁড়ায় যায়। আছেন এরকম আল্লাহর বান্দা? আমার কাছে মনে হয়, আমার ব্যক্তিগত উপলব্ধি, ব্যক্তিগত অনুভূতি হচ্ছে, মসজিদের ভিতরে গিয়ে যেই মানুষটা আরামী পরিবেশে নামাজ আদায় করে, তার থেকেও আমার কাছে মনে হয় ওই যে মাঠের ভিতরে হাত পায়ে কাদা মাখা, কাজ বাদ দিয়ে
আজানের সঙ্গে সঙ্গে আল্লাহর যেই বান্দা আল্লাহর কুদরতি কদমে যেই অবস্থায় ছিল ওই অবস্থায় কাদা মাখা অবস্থায় আল্লাহর দরবারে দাঁড়িয়ে যায়, আমার কাছে মনে হয় আল্লাহর কাছে ওই দৃশ্যটা খুব বেশি পছন্দ হয়। ঠিক কি না? আপনার আমার ভালোবাসার প্রথম যেমন ছিল তেমন দাও সামনে। আপনার আমার ভালোবাসার, সবার ভালোবাসার একটা সত্তা হচ্ছে আমাদের সন্তান। ঠিক কি না? সন্তান যদি কাদা মাখা অবস্থায় কাজের ভিতরে আপনারকে দেখে যদি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে আসে, আবার আরেকজন সাজুগুজু অবস্থায় সাক্ষাৎ করতে আসে, বলেন তো দেখি কার জন্য আপনার আমার বেশি পরাণ পড়ে? কার জন্য? যে কাদামাখা অবস্থা আছে, ময়লা কাপড় অবস্থা আছে, ওই সন্তানের দিকে পিতামাতার নজরটা একটু বেশি যায়। আমি আমার ভালোবাসা দিয়ে আমার মালিকের ভালোবাসাকে টালি করেছি, তাই আমার মনে হয়েছে যে এই মানুষটা যেখানে কর্মস্থলে আছে ওই কর্মস্থল থেকে বের হওয়ার সুযোগ নাই। আল্লাহু আকবার, আল্লাহ ডাক দিয়েছেন, ওই ডাকের সঙ্গে সঙ্গে যদি সে যদি যায় নামাজ অথবা যা কিছু আছে পবিত্র বিছানা বিছিয়ে আল্লাহর দরবারে যদি তাকবীরে তাহরিমা বেঁধে দাঁড়িয়ে যায়, আমার উপলব্ধি আমার মালিক মনে হয় ওই দৃশ্যটা বেশি ভালোবাসেন। যে অবস্থায় থাকি না কেন সবাই আল্লাহর ডাকে সাড়া দিব তো ইনশাআল্লাহ। তো তারাই পারবে যাকে আল্লাহ রাব্বুল আলামিন সিরাতে মুস্তাকিমের উপরে চালান, যাকে আল্লাহ রাব্বুল আলামিন সিরাতে মুস্তাকিমের উপরে চালান, হেদায়েতের পথে চালান, ওই মানুষটার দ্বারাই কিন্তু এইভাবে আল্লাহর দরবারে হাজিরা দেওয়া সম্ভব। ওই সিরাতে মুস্তাকিম আর ওই হেদায়েতের নূর, এই ধরনের মজলিস থেকে আল্লাহ রাব্বুল আলামিন সাপ্লাই দেন। বলেন সুবহানাল্লাহ। উদ্দেশ্যটা ভালো থাকতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তটা ভালো থাকতে হবে। এই পাত্রের ভিতরে যদি মুখটা একেবারে লাগিয়ে 1000 বছর পর্যন্ত যদি এই পাত্রের পরে পানি ঢালা হয়, বলেন তো দেখি পানি ভিতরে যাবে? হ্যাঁ, যাবে না। ঠিক দ্বীনি মজলিসে বসতে হবে। নিজের পাত্রের ভিতরে একটা পাত্র আছে, কি আছে? ভিতরে একটা পাত্র আছে, পাত্রর মুখটা খুলে দিতে হবে। কারণ যদিও আমি নালায়েক হতে পারি, আমার যোগ্যতা যত না হতে পারে, গুনাহগার হতে পারি, কিন্তু এই মুহূর্তের জন্য যে ওলামা একরাম এখানে আসবেন এবং যেই চেয়ারখানার পরে ব্যবস্থা করা হয়েছে, এই চেয়ারের রেওয়াজ শুরু হয়েছে মদিনাতুল মুনাওয়ারা মক্কা মুকাররমা থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই চেয়ারের রেওয়াজ। এবং এই চেয়ারে যারা অধিষ্ঠিত হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের একটা গুরুত্ব দিয়েছেন, তাদের কথা বলে দিয়েছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। দুনিয়ায় যত এই চেয়ারে বসনেওয়ালা লোক আসবে, যথাযথ যোগ্যতা নিয়ে যারা বসবে, আল্লাহ রাসূল তাদেরকে ওয়ারিস হিসেবে স্বীকৃতি দান করেছেন। তো আমি গুনাহগার হতে পারি, এই জায়গাটা বড় দামি জায়গা। জায়গার কারণে মানুষের দামও বেড়ে যায়, নাকি বলেন? অবস্থানের কারণে মানুষের দাম বেড়ে যায়। সেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই মজলিসে বসিয়েছেন, এখান থেকে হেদায়েতের নূর সাপ্লাই দেওয়া হয়। এবং এখানে যারা আসেন, যে উলামা একরাম আসেন, যে আল্লাহর খাস বান্দারা আসেন, এনাদের ভিতরে 2-1 জন আল্লাহর ওলি থাকেন। এক জায়গায় যদি 40 জন ইমানদার মুসলমান থাকেন, সেখানে আল্লাহর একজন ওলি অবশ্যই থাকেন। ওলি মানে কি? বন্ধু, যার কাজকাম কথাবার্তা চলাফেরা আল্লাহর কাছে পছন্দ হয়। হয়তোবা আমাদের দৃষ্টিতে সে যোগ্য মানুষ না, আমরা পাশে বসলে অনেক সময় দূরে সরায় দিকটা সরে বসো, হতে পারে এরকম। আপনার আমার দৃষ্টিতে এরকম হলেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে পছন্দ করেন। ওই আসমান থেকে বৃষ্টি নাজিল করেন, ও যখন গভীর রাতে আল্লাহর দরবারে নিজের অশ্রু ঝরিয়ে দেয়, আল্লাহ তখন আপনার আমার জন্য ওই আসমান থেকে পানির বাজেট করেন। তার আগে আল্লাহ বৃষ্টি দেন না।
এরকম হতে পারে। এরকম খাস আল্লাহওয়ালাদের সোহবত, আল্লাহর বন্ধুদের সোহবত, এই মজলিস হয়, আর এই মজলিস থেকে হেদায়েত দান করা হয়। আপনারা যারা আছেন, আমি যদি টালি করি যে আপনারা কয়জনে মাদ্রাসায় পড়েছেন, দেখা যাচ্ছে 3 ভাগের 1 ভাগও মাদ্রাসায় পড়েননি, ঠিক কি না? আপনি নামাজ ফরজ শিখলেন কোথার থেকে? আব্বা আম্মার কাছে শুনেছি। আব্বা আম্মা পাইছে কোথায়? খোঁজ নিয়ে দেখবেন কোনো একজন হক্কানি আলেমের সোহবাতে গিয়ে সে শুনেছে, কোনো একজন ইমাম সাহেবের মুখ দিয়ে শুনেছে, নাকি বলেন? এই ধরনের মজলিস বড় দামি মজলিস। দিন ইমার কাজে পড়াশোনা না করার পরেও কোন দিনই মাহওয়ালের সঙ্গে সম্পর্ক না থাকা সত্ত্বেও অনেক মানুষ আছে তাকওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন চালান, কোন মাদ্রাসায় পড়ে নাই, তাবলিগেও যায় নাই, দেখা যায় নিজের সামর্থ্য না থাকার কারণে গাঁও গ্রামের ভিতরে অথবা নিজের বাড়ির পাশে ছোট্ট একটা মাহফিল হয়েছে, এই মাহফিল থেকে কিছু সময় ওলামা একরামের নসিহত শ্রবণ করার পরে তার মানসিক এমন পরিবর্তন ঘটেছে, অনেক জঘন্য কাজের সঙ্গে লিপ্ত থাকা সত্ত্বেও আল্লাহর কাছে সেখানে বসে তওবা করেছে, না মালিক আর জিন্দেগিতে এমন কাজ আর করব না। আছে কিনা এরকম মানুষ? হাজার হাজার আছে, লক্ষ লক্ষ আছে এরকম মজলিসের সোহবত, আল্লাহ ওয়ালাদের সোহবত। হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, চিনি না সবাই? নাম শুনেছি সবাই। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, ওনার বাড়ির কাছে উনি যখন যুবক ছিলেন, যুবক অবস্থায় পড়াশুনো করেন ছাত্র জীবনে, ওই অবস্থায় ওনার বাড়ির কাছে এরকম একটা মাহফিল, হক্কানি কিছু উলামা একরাম আসবে। উনি খবর পেয়ে আসরের পর হয়তোবা বাড়ি থেকে রওনা হয়ে সেই মাহফিলের উদ্দেশ্যে যাচ্ছে। যাইতে যাইতে কিছু দূর যাওয়ার পরে একজন মুরব্বীর সঙ্গে দেখা হয়েছে, মুরব্বী দাড়ি পাকা। তার সঙ্গে সালাম দিয়ে বলতেছেন, বাজান কোথায় যাবেন? ওই জায়গায় অমুক একজন আলেম আসতেছে, মাহফিল করবে, সেই জায়গায় যাব। আমিও তো যাবো, চলেন একসঙ্গে যাই। গল্প করতেছে কিছু দূর যাওয়ার পর একজন আলেমের সঙ্গে দেখা হয়েছে। আলেম সাহেবকে সালাম বিনিময় করে জিজ্ঞাসা করতেছে, কোথায় যাবেন, কি বিস্তারিত বলার পরে বলতেছে, আমি ওই মাহফিলে যাব। 3 জন গল্প করতেছে আর হাঁটতেছে, হাঁটতে 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 হঠাৎ করে বৃদ্ধ প্রথম যার সঙ্গে দেখা হয়েছিল আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করতেছে, বাজান মাহফিলে তো যাচ্ছেন, আপনার কি কোনো উদ্দেশ্য আছে নাকি, কোনো চাওয়া পাওয়া আছে নাকি? কয় হয়, একটু আছে। ওলামা একরামের কাছে যাব, একটু দোয়া নেব। আমি অনেক দিন যাবত অভাবগ্রস্ত আছি, আমার অভাব দূর হয় না, আমার কিছু আল্লাহর কাছ থেকে কিছু মালামাল দরকার, কিছু সম্পদ দরকার। তো আমি আলেমদের সোহবতে গিয়ে নসিহত শুনবো, তাদের কাছ থেকে দোয়া নেব যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার মালকে বৃদ্ধি করে দেয়, অভাব অনটনকে দূর করে দেয়। এরপরে আবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করতেছেন আলেম সাহেবের কাছে, হুজুর আপনার কোন উদ্দেশ্য আছে নাকি? বলতে হয় না, একটু আছে। বলে কি উদ্দেশ্য? হুজুর তো অমুক জায়গা থেকে একজন বড় আলেম আসতেছে শুনেছি, একটু তার কাছে কয়েকটা প্রশ্ন আছে, কিছু প্রশ্ন করব, যদি প্রশ্নের উত্তর দিতে পারে বুঝবো সে আলেম হিসেবে ঠিক আছে, আর যদি উত্তর না দিতে পারে তাহলে তো সমস্যা আছে। অর্থাৎ ওই হুজুরের একটু ইন্টারভিউ নেব। 2 জনে জিজ্ঞাসা করতেছে, বাজান তুমি তো আমাদের কাছে জিজ্ঞাসা করলে, তোমার কি কোনো উদ্দেশ্য আছে নাকি? বলতেছে, হ্যাঁ আমার একটা উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য?
আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আমার উদ্দেশ্য হলো, আমি হাদিসের ভিতরে পড়েছি, যেখানে আল্লাহ ওয়ালারা একত্রিত হয় সেখানে সাকিনা নামক রহমত নাজিল হয়। যেখানে আল্লাহর খাস বান্দারা আছে, ওলামা একরাম থাকে, আল্লাহর পক্ষ থেকে স্পেশাল রহমত নাজিল হয়। আমি আমার সিনাটাকে যেন আল্লাহর নূর আর রহমত দিয়ে ভরে আনতে পারি, আমার হৃদয় যেন হেদায়েতের নূর দিয়ে সুসজ্জিত হয়, এই উদ্দেশ্য নিয়ে আমি যাইতেছি। পৌঁছার পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একটা ক্ষমতা দিয়েছেন। সে ক্ষমতা আমরা জানিও না, বুঝিও না, উপলব্ধিও করি না। আপনার আমার একটা পাওয়ার আছে। সেই পাওয়ারটা হচ্ছে, আপনি আমি যদি নিজেকে যোগ্য এবং প্রস্তুত করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই জায়গায় বসে তার আরশে আজিম ভ্রমণ করার সুযোগ দান করেছেন। বিশ্বাস হয়? হ্যাঁ, বিশ্বাস হয়? আবার কেউ মনে করেন না যে আমি সেই স্তরের মানুষ, তা আবার ভাবেন না। তবে আল্লাহ আপনাকে আমাকে পাওয়ার দিয়েছে। পৃথিবীর কোনো মাখলুককে পাওয়ার দেওয়া হয় নাই। বিশ্বাস না হলে একটু ছোট্ট করে ভাবেন তো, শীতকালীন সময় আপনার ঘরের ভিতরে একটা কোল্ড ক্রিম আছে, ক্রিমটা মেখে আপনি কোথায় রেখে এসেছেন? এখন যদি আপনার বাসা থেকে ফোন দেয় যে ক্রিমটা কোথায় রেখে গেলে একটু বলো, আপনি ড্রেসিং টেবিলের কোন পাশে রেখেছিলেন বলতে পারবেন কিনা? হ্যাঁ, পারবেন না? বুঝেননি মনে হয়। আপনার একটা বস্তু আপনি বাসায় রেখে এসেছেন, এইখানে বসে যদি আপনাকে কেউ জিজ্ঞাসা করে, বাড়ি থেকে ফোন দিয়ে জিজ্ঞাসা করে, আপনি বলতে পারবেন না? পারবেন। শুধু বলতে পারবেন না, চক্ষু বোঝা লাগবে না, আপনি এখানেই বসে কে যেন ভিতর থেকে আপনাকে বলে দিচ্ছে, বারান্দার একেবারে কোনায় যে তক্তাটা আছে, ওই তক্তাটার একেবারে পশ্চিম পাশে ওই জায়গায় রাখা আছে। পারবেন না? ও বন্ধু, আপনার আমার যেমন বাহ্যিক দুটো চোখ আছে, আল্লাহ রাব্বুল আলামিন আভ্যন্তরীণ দুটো চোখ দিয়ে দিয়েছেন। এই চোখ দিয়ে শুধু বাড়ি দেখা যায় না, এই চোখ দিয়ে আরশে আজিম পর্যন্ত দেখা যায়। সত্য ঘটনা। তো আল্লাহর কিছু খাস বান্দাদের ইতিহাস আমরা জানি, কারণ আমাদের বাগেরহাটের মানুষের জন্য বেশি দূরে যাওয়ার প্রয়োজন নেই। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদের কারামত আমরা খাজা খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহির এলাকার মানুষ। খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহির জিন্দেগীর যত কারামতগুলি আছে, ওই কারামতগুলি যদি একটু পর্যবেক্ষণ করা হয়, তাহলে এই প্রশ্নের উত্তর আমাদের সবার কাছে এসে যাবে। আমরা ওলি আল্লাহর দেশের মানুষ, তো যেই আল্লাহর বান্দার কাছে, যেই আল্লাহর বান্দার সোহবাতে যাবার জন্য আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি সহ তিনজন গিয়েছিলেন, ওই আল্লাহর বান্দা একজন হৃদয়ের খোলা চক্ষুওয়ালা একজন মানুষ ছিলেন। কাশফ বলা এটাকে। ওই কাশফের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইলম দান করেছেন। যে তিনজন মানুষ আছে, তাদের উদ্দেশ্য এই ধরনের। তো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কিতাবের ঘটনা। প্রথম ওই বৃদ্ধকে সঙ্গে সাক্ষাৎ করে মুসাফা করে বলতেছেন, বাজান, একটু উদ্দেশ্য নিয়ে এসেছেন ওলামা ইকরামের মজলিসে, লজ্জা পেয়ে গেছে। বলতেছে, যান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উদ্দেশ্য সম্পদ পাওয়া, আল্লাহ আপনাকে অবশ্যই সম্পদশালী বানিয়ে দিবেন। দ্বিতীয় ব্যক্তি আলেম সাহেবকে বলতেছেন, আলেম সাহেব, আপনার এই প্রশ্ন ছিল, আপনার প্রশ্নের উত্তর এই।
কিন্তু সাহেব, আপনার ভবিষ্যৎবাণী বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উলামায়ে কেরামকে প্রশ্নবিদ্ধ করার যে একটা মানসিকতা আছে, এই মানসিকতার কারণে আল্লাহ আপনাকে যেই গজবটা দান করবেন সেটা হচ্ছে আপনার ঈমান আমল এখনো পর্যন্ত ঠিক আছে, মৃত্যুর আগে আপনার ঈমানটা চলে যাওয়ার সম্ভাবনা আছে। সত্যই দেখা গিয়েছে ওই আলেম, যার আরেকজন আলেমকে শ্রদ্ধা করার মতো মানসিকতা নেই, বরং ঠেকিয়ে দেওয়ার মতো মানসিকতা, আরেকজন আলেমের ইলমের প্রতি শ্রদ্ধা নেই, বরং তার সঙ্গে প্রতিযোগিতা করার মানসিকতা, ওই অধ্যায়ের ভিতরে লিখেছে ওই আলেম সাহেব কিছুদিন পর নিজের শহরে একটা ইহুদি মেয়েকে তার পছন্দ হয়েছে, খ্রিস্টান মেয়েকে পছন্দ হয়েছে। ওই খ্রিস্টান মেয়েকে পছন্দ হওয়ার পর বিবাহের প্রস্তাব করেছে তার পিতার কাছে। পিতা বলতেছে, কোনো মুসলমানের সঙ্গে তো আমার মেয়ে বিবাহ দেব না, আমার মেয়ে খ্রিস্টান যদি হও তাহলে তোমাকে দিতে পারি। খ্রিস্টান হয়েছে এবং বিবাহ করার কিছুদিন পরে সে মারা গেছে। নাউজুবিল্লাহ বলেন সুবহান। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছেন, আব্দুল কাদের, তোমার ভিতরে যেই নেক উদ্দেশ্য আছে, আল্লাহ রাব্বুল আলামিন নেক উদ্দেশ্য থাকার কারণে, হেদায়েত পাবার পিপাসা থাকার কারণে, হেদায়েত পাবার তামান্না আকাঙ্ক্ষা থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত উচ্চ মাকাম দান করবেন, তামাম দুনিয়ার মানুষ একদিন তোমাকে চিনবে। বলতেছিলাম যে আমাদের উদ্দেশ্যটা কি করতে হবে? ঠিক রাখতে হবে, নাকি বলেন? ইন্নামাল আমালু বিন্নিয়াত। সব কাজের ফলাফল কিসের পরে? সবাই বলেন কিসের পরে? কত ভালো ওয়াজ হচ্ছে, এখানে বসার পরে ইচ্ছা করলেই ভালো কথা বলা যায় না। যত কথা পড়ে শুনে আছি সব কথা ভুলে যায়। যারা ওয়াইজিন আছেন, বক্তাগণ আছেন, একান্ত আলাপচারিতা করে দেখবেন, যত কথা পড়াশুনো করা হয়, যা কিছু বলার ইচ্ছা করা হয়, এই জায়গা আসার পরে সম্পূর্ণ বিপরীত হয়ে যায় কথা। কারণ জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে নিয়ন্ত্রণ করেন। যেই জায়গায়, যেই বরকতপূর্ণ মজলিসে যেই কথাগুলি লাগবে, ওই কথাগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মতো নালায়েকের মুখ দিয়ে হলেও মাইক হিসেবে ব্যবহার করে উম্মতের মাঝে আল্লাহ ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেন। এজন্য আমাদের উদ্দেশ্য ঠিক রাখতে হবে। এই মজলিসটার উদ্দেশ্য হচ্ছে এই মজলিস থেকে হেদায়েত বন্টন করা হয়, আমি যেন হেদায়েত প্রাপ্ত হতে পারি। কার জ্ঞান কতটুকু, কার সুর কত ভালো, কার তাফসীর কত তাৎপর্যপূর্ণ, এইটা মাপামাপি বাদ দিয়ে দিই আমরা। বুঝে এসেছে? একমাত্র উদ্দেশ্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিনের শিকার দোয়া, রাব্বুল আলামিন আমাদেরকে আপনি সিরাতে মুস্তাকিমের উপরে চালান। একমাত্র টার্গেট আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সব থেকে গুণবান যারা বান্দা, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি মূল্যায়ন করেন, সেই বান্দাদের নাম হচ্ছে মুত্তাকি। বান্দাদের নাম কি? মুত্তাকি। সবাই বলেন কি নাম? মুত্তাকি বান্দা, তাকওয়াওয়ালা বান্দা। আর এই তাকওয়া কোথায় পাওয়া যায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ও আমার ঈমানদার বান্দারা, তোমরা তাকওয়া অর্জন করো। তাকওয়া কোথায় পাওয়া যায়? কুনু মা'আস সাদিকিন। এই সাদিকিনদের সঙ্গে তোমরা একটু বসো, সাদিকিনদের সঙ্গে বসো, আমি তোমাদেরকে ভিতরে তাকওয়া ঢুকায় দেব। দেখবেন অনেক মানুষ আছে একা একা দিনদার, একা একা দিনদার আছে না? একা একা দিনদার, একা একা জান্নাতে যেতে চায়, একার মতো যা পারে তাই আমল করতে থাকে, কোনো আমলের মজলিসে যায় না, কোনো ওলামায়ে কেরামের সঙ্গে সম্পর্ক রাখে না, আবার বলে মুরব্বি লাগে কি জন্য। আছে না এরকম? আছে কি না? আমরাও আছি। আমি তো বুঝি কোরআন হাদিস। না বন্ধু না, এটা একটা ভুল ধারণা। আল্লাহ রাব্বুল আলামিন একটা ডাক দিবেন, একটা ডাক দিয়েছেন।
আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়েছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, এ নফসে মুতমাইনের দল, যারা নিজের আত্মাকে প্রশান্ত করতে পেরেছো। নফস আমরা জানি নফস তিন প্রকার। কয় প্রকার? নফস তিন প্রকার। প্রথম নম্বরের নাম নফসে আম্মারা। কি নফস? আমাদের ভিতরে একটা চাহিদা আছে না, হ্যাঁ, যে চাহিদার একবার ভাল লাগতেছে না, একবার খুব ভালো লাগে, ভাল লাগতেছে না আর খুব ভালো লাগে, ওই যেখান থেকে ওঠে ওইটার নাম হল নফস। ওইটার নাম কি? নফস। নফস তিন প্রকার। একটা নফসে আম্মারা। নফসে আম্মারার কাজ হলো শুধু গুনাহ করতে মনে চায়, শুধু গান শুনতে মনে চায়, শুধু পরনারীর দিকে তাকাতে ইচ্ছা করে, শুধু মিথ্যা কথা বলতে ইচ্ছা করে, হাসাহাসি করতে ইচ্ছা করে। এই যে নফসের অধিকারী তারা হচ্ছে নফসে আম্মারা। দ্বিতীয় নম্বরের নাম নফসে লাওয়ামা। লাওয়ামা নফসের অধিকারী যারা গুনাহ করতে মনে চায় কিন্তু করার পরে অনুশোচনা আসে, করলাম কেন, এত বড় একটা জঘন্য কাজ আমার করা ঠিক হয় নাই, আমি না 4-5টা ছেলে মেয়ের বাবা, আমি কেন এই কাজটা করলাম, আমি না হুজুর মানুষ, আমি কেন এই কাজ করলাম। করার পরে যাদের অনুশোচনা আসে ওইটা হচ্ছে নফসে লাওয়ামা। আর নফসে মুতমাইন্না যেটা, সেইটা হচ্ছে গুনার কাজ দেখলে ভয় লাগে, ঘৃণা লাগে। এরকম মানুষের সংখ্যা কম, হয়তোবা কোনোদিন দেখি নাই। জীবনে কখনো দেখেছেন এরকম মানুষ? মহিলাদের দেখে এরকম মুখ ঢাকিছে? দেখেছেন? দেখেছেন কোন মানুষ? সত্যি কথা বলেন, দেখেছেন? আমাদের এলাকায় একজন আলেম আছে, একজন প্রবীণ আলেম আছে, নাম তার শাহনুর মোহাম্মদ। উনি আমার আলিফ ভাইয়ের উস্তাদ। ওনাকে এক সময় দেখেছি, ওনার সবসময় একটা রুমাল থাকতো, এই সাদা রুমাল। যখন কোনো মহিলারা আসতেন রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় ঠিক এইভাবে নিজের মুখখানা দেখতে দিতেন না। গুনাহের কাজ দেখলে যাদের ভয় হয়, গুনাহের কাজ দেখলে যাদের ঘৃণা লাগে, ওই নফসগুলোর নাম হচ্ছে নফসে মুতমাইন্না। বিস্তারিত বললাম না। এই মুতমাইন নফসওয়ালাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ। আসো আসো, যে রবকে তোমরা খুশি করেছো, যে রব তোমাদের পরে খুশি হয়েছে, তোমরা রবের পরে খুশি, তোমরা তোমাদের রব তোমাদের উপরে খুশি, আসো তোমরা জান্নাতে প্রবেশ করো। কিন্তু তার আগে ফাদখুলি ফি ইবাদি, কেমন যেন ওই রুমের ভিতরে আমার খাস বান্দারা আছে, ওই রুমে আগে যাও, খাস বান্দাদের তালিকায় নাম লেখাও, ওখানে একটা স্বাক্ষর করো, এরপরে তোমরা সবাই মিলে একসঙ্গে জান্নাতে প্রবেশ করো। সংক্ষেপে বললাম, একা একা জান্নাতে যাওয়া যাবে? হ্যাঁ, একা যাওয়ার চিন্তা আছে না? একা ভালো, খুব একা কখনো ভালো থাকা যায় না। একা যদি ভালো থাকা যেত, জীবনে চলার জন্য সাথী দরকার, জীবনে চলার জন্য সৎ বন্ধু দরকার, নেককার সাথী দরকার। সাথী যে দরকার তার প্রমাণ স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ সাথীর ব্যবস্থা করাইছেন, ঠিক কিনা? হ্যাঁ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং সম্পূর্ণ হওয়া সত্ত্বেও, সর্বা গুণের অধিকারী হওয়া সত্ত্বেও আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ উমারাইনের একজনকে আমাকে আপনি দেন সাথী হিসেবে। হয় আবু জেহেল আর নয় কি ওমর ইবনুল খাত্তাব, নয় আবু জেহেল, দুইজনের যে কোনো একজনকে আমাকে সাথী বানান। কে চেয়েছেন সাথী? স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাথী চেয়েছেন। এমন সাথী আল্লাহ দিয়েছেন, শুধু জীবদ্দশার সাথী নয়, বরং মৃত্যুর পরেও তোমার সাথীকে তোমার কাছাকাছি রাখবো, আল্লাহ কবুল করে নিয়েছেন। চলতে সাথী দরকার আছে কিনা? কি বলেন, সাথী দরকার আছে না কিনা? সাথী দরকার আছে। সেই সাথী হবে নেককার সাথী, আল্লাহওয়ালা সাথী, যার কাছে গেলে আমার নামাজ পড়তে মন চায়,
যার দিকে তাকালে আল্লাহর কথা মনে পড়ে যায়, যার কাছে থাকলে মানবিকতার কারণে হলেও মসজিদে না গিয়ে পারা যায় না, এমন কিছু সাথী, কমপক্ষে এমন একজন সাথী আমার জিন্দেগিতে দরকার, যে আমাকে ফজরের সময় নামাজে ডেকে দেয়, যে আমাকে কাজের থেকে বলে দোস্ত আসো কাজ করা যাবে, নামাজে রক্ত গেলে আর নামাজ আদায় করা যাবে না। এমন একজন বন্ধু আমার জিন্দেগিতে দরকার কিনা? কি বলেন, সবার দরকার আছে না? সম্মানিত হাজিরিন, এই মজলিস থেকে হেদায়েত সাপ্লাই দেওয়া হয়। একটু হেদায়েত পাবার জন্য নিজের বক্ষকে উন্মুক্ত করতে হবে, খুলে দিয়ে বসতে হবে। আল্লাহর পক্ষ থেকে যা কথা আসে সেই কথাই উলামা একরাম বলবেন, ইখলাসের সঙ্গে বলার চেষ্টা করবেন, আপনারা ইখলাসের সঙ্গে শোনার চেষ্টা করবেন। আপনি আমি জানি না কখন যেন মনটা ঘুরে যাবে, কখন যেন রহমাতের সকিনা নামক রহমত আপনার আমার পরে পূর্ণাঙ্গ বেষ্টন করে দিয়ে আমার অতীতের জিন্দেগির যত গ্লানি আছে, গ্লানির কথা স্মরণ করিয়ে আমি যে একজন মানুষ, আমার যে অনেক দায়িত্ব আছে, আমি যে আল্লাহর খলিফা, আমার যে অনেক কর্তব্য আছে, আমি তো দুনিয়ায় এসেছি পরকালীন জীবন কামাই করার জন্য, এই অনুভূতিকে আমাকে জাগ্রত করে দিবে। এই উলামা একরামের কথা শুনতে শুনতে যদি আমি বক্ষকে উন্মুক্ত করে বসি, আর যদি আমার নিয়ে থাকে দেখি আজকের ওয়াজেনরা কেমন ওয়াজ করে, কালকে ওয়াজ পানি দেখি প্রধান অতিথি কি করে, এরকম নিয়ত আসে কিনা? এটা শয়তানের পক্ষ থেকে আসে। সুর চয়েস করা, কথা চয়েস করা, রসকর চয়েস করা না, কোনো কিছু না। দিনের কথা হবে তো আমি দিনের কথা শুনবো, কোরআনের কথা হবে আমি কোরআনের কথা শুনবো, কারণ কোরআন আমার মালিকের কালাম। আমার মালিকের কালাম যেই জবান দিয়ে বের হোক না কেন, আমি রব্বুল আলামিন, আমি রব্বুল আলামিনের কালাম, সেই জবানের কথাই শুনবো। কারণ এই কোরআনের কথা শুনলে কি হয়? ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানা। মুমিন যারা, তাদের পরে যখন কোরআনের কথা শোনানো হয়, কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমান বৃদ্ধি হতে থাকে। বলেছেন কে? আল্লাহ বলেছেন। কোরআনের ভিতরে এমন পাওয়ার আল্লাহ দিয়েছেন, তেলাওয়াতের মাধ্যমে কিচ্ছু বুঝি না, একটা হরফের অর্থ বুঝি না, তারপরেও মাঝে মাঝে এমন কিছু জবান আছে যেই জবানে শুধু তেলাওয়াত করলে সমস্ত শরীর কেমন যেন শিউরে ওঠে, ঠিক কিনা? অটোমেটিকলি কেমন যেন চোখের থেকে পানি চলে আসে। এই সাদাতুহুম ঈমানের একটা প্রমাণ হচ্ছে এটা। এজন্য আল্লাহর রব্বুল আলামিনের কালামের মজলিসে আমরা বসেছি, প্রথমত আমরা বক্ষকে উন্মুক্ত করে বসবো কুরআনুল কারীম থেকে, সূরা হুজরাত থেকে। কোন সূরা? সবাই বলেন কোন সূরা? সূরা হুজরাত থেকে দুটো আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের পরে একটু তরজমা এবং আপনাদেরকে দুই একটা মেসেজ, এরপরে প্রধান অতিথি চলে আসবে ইনশাআল্লাহ যত সময়। তাফসীর না, আয়াতের তরজমা। তো আয়াতের শানে নজুল, তার আগে হচ্ছে সূরার নামকরণ। হুজরাত, সূরার নাম কি? সূরা হুজরাত। হুজরা মানে হলো কামরা। হুজরা মানে কি? কামরা। কামরা বুঝি না? ছোট রুম যেটা আর কি, হল রুম না, ছোট রুম। ওই আমাদের দেশে আগে বাংলা ঘরে বারান্দা একটা রুম থাকতো না, আমাদের ফকিরহাট অঞ্চলে, আপনাদের জীবনে বলে খোপ, বলে সামনের খোপ, সামনের বারান্দার খোপ, পিছনের বারান্দার খোপ। হ্যাঁ, ওই খোপ যেগুলো, ওইগুলোকে হুজরাত বলে না, ছোট ছোট। সরকার দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার যতজন স্ত্রী ছিলেন আমাদের আম্মাজান, সবাইকে মসজিদ নববীর কাছাকাছি লাগোয়া ছোট্ট ছোট্ট কামরা করে দেওয়া ছিল, যেই একটা কামরার নাম হলো হুজরা। আর সবগুলি কামরা একত্রিত যখন বলা হয় তখন তার নাম হচ্ছে হুজরাত। হুজরা এক বচন, হুজরাত বহু বচন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের বসবাসের ঘরকে লক্ষ্য করে এই সূরার নাম করা হয়েছে সূরা হুজরাত। তো এই সূরার ভিতরে যে আয়াতে কারিমা দুটি আমি তেলাওয়াত করেছি, এর শানে নজুল হচ্ছে কিছু একটু বোধবাসী কম কিছু মানুষ আছে না, সব ঠিক আছে কিন্তু কথাবার্তা একটু এলোমেলো, চরিত্রে কোনো সমস্যা নাই, মুআমালাত মুআশারাতে কোনো সমস্যা নাই, এরকম কিছু মুসলমান, তারা মুসলমান ছিলেন।
কিছু মুসলমান দুপুরবেলা সরকার দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুপুরে খানার পরে যে বিশ্রামের সময়, যেটাকে আরবিতে কাইলুলা বলে, দুপুরে খাওয়ার পরে একটু বিশ্রাম নেওয়া কি জানেন আপনারা? দুপুরে খাওয়ার পরে একটু বিশ্রাম নেওয়া কি সুন্নত? সবাই বলেন, দুপুরে খানার পরে বিশ্রাম নেওয়া কি? বিশ্রাম নেওয়া সুন্নত, ঘুমানো সুন্নত না। কিন্তু বিশ্রাম নেওয়া সুন্নত। রাত্রে খানা খাওয়ার পরে হাঁটাহাঁটি করা সুন্নত। এই সুন্নতগুলো মানবেন, কারণ একটা একটা সুন্নত অনেক রোগের শেফা। যত সুন্নত আপনার আমার এলেমে থাকবে, জানা থাকবে, প্রত্যেকটা সুন্নত মানবেন। সুন্নত ছাড়া ফরজ কখনো সুন্দর হয় না। ফরজকে সুন্দর করতে গেলে, ফরজকে পরিপূর্ণ করতে গেলে সুন্নত দরকার। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুল বলে কিছু কথা বলেছেন। হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন। আল্লাহ কুল বলে একটা কথা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব আমার, আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দিন, তারা যদি আমার কাছে ভালোবাসা চায়, অথবা আমার ভালোবাসা চায়, অথবা আমাকে ভালোবাসতে চায়, ভালোবাসাবাসি করতে চায়, কার সঙ্গে? সবাই বলেন, কার সঙ্গে? আপনার আমার সঙ্গে আল্লাহর ভালোবাসার সম্পর্ক, মুহাব্বতের কথা আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। মুহাব্বতের কথা বলেছেন, যদি সাহায্যকারী হিসেবে চায় বলতে পারতেন, সহযোগিতাকারী হিসেবে পেতে চায় বলতে পারতেন। আল্লাহ তা না বলে বলেন, ও নবী আমার, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, তারা যদি আমি আল্লাহর সঙ্গে মুহাব্বতের সম্পর্ক করতে চায়। কথাটার ওজন কত বুঝেছেন? আল্লাহ বলতে পারতেন, আপনার কোনো উম্মত যদি আমি আল্লাহর কাছে সাহায্য চায়, বলতে পারতেন না? তা না বলে বলেছেন কি? কত বড় দাবির কথা যে আপনার উম্মত যদি আমাকে মুহাব্বত করতে চায়, মুহাব্বতের বহিঃপ্রকাশ ঘটাতে চায়, কাউকে বলতে হবে না যে আল্লাহ আপনাকে ভালোবাসি, আমি দেখে দেখে বুঝে নেব কে আমাকে ভালোবাসে। কি হবে, কি করে করতে হবে? ফাত্তাবিউনি, আপনি বলে দেন, ওরা যেন আপনার অনুসরণ করে। আপনি যেমন হাঁটেন ওরা যেন তেমন হাঁটে, আপনি যেমন সংসার করেন ওরা যেন তেমন সংসার করে, আপনি যেমন ঘুমান ওরা যেন তেমন ঘুমায়, আপনি যেমন বাথরুমে যান ওরা যেন তেমন বাথরুমে যায়। যদি যায় এরকম সব জায়গায় আপনার অনুসরণ করে, তাহলে আপনার উম্মতকে খুশখবরি দেন, আমি আল্লাহ তাদেরকে পুরস্কার দান করব। শুধু মুহাব্বত করে শেষ করে দেব না, ইয়াগফির লাকুম যুনুবাকুম, সব গুনাহ মাফ করে দেব, কোনো গুনাহ তাদের থাকবে না, তাদের সব গুনাহ মাফ করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেব। সুন্নত, সুন্নত কিসের কথা বললাম? সুন্নত, আল্লাহ রাসূলের সুন্নত, সব সময় সুন্নত মানতে হবে। রাজি আছি না সবাই? একটু উদাহরণ শুনি। সুন্নত ছাড়া ফরজ অকেজো। সুন্নত ছাড়া কি ফরজ? ফরজের কোনো দাম নেই। যারা সুন্নত ছাড়া ফরজকে গ্রান্ট করাতে চায়, আল্লাহর কাছে গ্রহণযোগ্য করাতে চায়, এরা বোকার স্বর্গে বসবাস করতেছে। উদাহরণ দিলে বুঝবেন। অজুতে ফরজ কয়টি? বলেন কয়টা? চারটি। একটু বলেন, অজুতে কয় ফরজ? প্রথম কি? সমস্ত মুখমণ্ডল ধৌত করা, দুই হাতের কনুই সহ ধোয়া, মাথার 3 ভাগের 1 ভাগ কমপক্ষে মাসে করা, 2 পায়ের টাকনু সহ ধোয়া। অজুতে 4 ফরজ। যদি আমি যাই মুখ ধুই, হাত ধুই, মাথা মাসে করি, পা ধুই, অজু হয়ে গেছে, ওই অজুতে নামাজ হয়ে যাবে। কিন্তু আজকে অজু করেছেন, সর্বপ্রথম কি করেছেন? হাত ধুইছেন না সবাই? সর্বপ্রথম 2 হাতের কবজি পর্যন্ত ধুইলেন। এরপরে যাদের অভ্যাস আছে কুলি করলেন, কুলি করার পরে অভ্যাস অনুযায়ী মেসওয়াক করেছেন, ওটা সুন্নত।
মেসওয়াক করার পরে নাকে পানি দিলেন, হাত ধুইলেন, কুলি করলেন, মেসওয়াক করলেন, নাকে পানি দিলেন। 4টে কাজ করার পরে আপনি মুখমণ্ডল ধৌত করলেন। হাত ধোয়া কি ছিল বলেন তো? মেসওয়াক করা, নাকে পানি দেওয়া, কুলি করা, এতগুলি সুন্নত পালন করার পরেও আপনি এরপরে কেন ফরজটা আদায় করলেন? মনে রাখবেন, প্রতিটি সুন্নত স্বাস্থ্যসম্মত, যুক্তিসঙ্গত, বিজ্ঞানসম্মত, তাৎপর্য নিহিত, অহেতুক অকেজ বিনা কারণে একটা সুন্নত আল্লাহ রাসূলের নাই। দেখেন কেমন স্বাস্থ্যসম্মত, যুক্তিসঙ্গত। পানি, যেই পানি দিয়ে ওযু করা জায়েজ, এমন পানি 3 ধরনের গুণ থাকতে হয়: ঘ্রাণ, রং, স্বাদ। কয়টা? ঘ্রাণ, রং, স্বাদ। কমপক্ষে 3টের 2টো যদি কোনো পানিতে থাকে, ওই পানিতে ওযু জায়েজ। আর এই 3টের 2টো যদি না থাকে, একটা থাকে, ওই পানিতে ওযু করা জায়েজ না। প্রথম নাম্বার আছেন রং, দ্বিতীয় নম্বর ঘ্রাণ, তৃতীয় নম্বর স্বাদ। বুঝতেছেন তো? এই তিনের 2টো গুণ লাগে। যদি আপনার পানির রং নষ্ট হয়, মনে করতে হবে না ওই পানিটা অস্বাস্থ্যকর। ওই পানি ত্বকে লাগলে চুলকানি হতে পারে। হাতের তলার ত্বক আর মুখের ত্বক কিন্তু একরকম নয়, ঠিক কিনা? 2 জায়গার ত্বকের ভারসাম্যতা 2 রকম। সুন্নতটা, ফরজটা করার জন্য এমন সুন্দরভাবে বৈজ্ঞানিকভাবে মালিক সাজিয়ে দিয়েছেন। যখন আপনি হাত ধৌত করলেন, তখন পানির যে কোনো একটা কিছু আপনার মাপা হয়েছে। যখন আপনি কুলি করলেন, কুলি করার পরে পানির স্বাদ ঠিক আছে কিনা বুঝতে পারবেন। কুলি করার পরে আপনি যখন নাকে পানি দিলেন, পানির ঘ্রাণ ঠিক আছে কিনা, কি বলেন? এই পানির 3 প্রকারের গুণ, এই দিয়ে আমার একটা ফরজ আদায় হবে কিনা, এই গুণ মাপার জন্য এই 3টে সুন্নত, 4টে সুন্নত আদায় করলেন। আদায় করলে কনফার্ম হলেন, এই পানি আমার ত্বকে লাগলে আমি ক্ষতিগ্রস্ত হব না, কোনো ফোসকা উঠবে না, বিচি হবে না। এই পানি আমার গালে গেলে কোনো বিষাক্ত কিছু আমার প্রবেশ করবে না। এই পানি আমার চোখে লাগলে আমার চোখ ক্ষতিগ্রস্ত হবে না। আপনি নাক, জিহ্বা এবং হাত দ্বারা পানি ট্রাই করার পরে একটা ফরজ আপনি আদায় করেছেন, মুখমণ্ডল ধৌত করেছেন। এই একটা ফরজকে সাজানোর জন্য, আপনাকে ঠিক রাখার জন্য, আপনার আমার স্বাস্থ্য, সৌন্দর্য সব কিছু ঠিক রাখার জন্য একটা ফরজের আগে যেমন 4টে সুন্নত আপনাকে বাধ্য করা হয়েছে, ওই সুন্নতগুলো আদায় না করলে আমার জিন্দেগিতে আমি ক্ষতিগ্রস্ত হব। আল্লাহর কাছে আমার যত ফরজ আছে, ফরজগুলি আল্লাহ পছন্দ করবেন না। তাদের উদ্দেশ্য করে বলতেছি, যারা এখনো মনে করেন সুন্নত কি করতে লাগে, দাড়ির জন্য ইসলাম ঠেকে থাকে নাকি? বলেছি কিনা আমরা? কথা বলেন। সম্মানিত হাজিরিন, দাড়ি রাখা মুফতিদের ফতোয়া অনুযায়ী ওয়াজিব। দাড়ি রাখা কি? পৃথিবীতে যত অন্যায় আছে, সব অন্যায়ের সব থেকে জঘন্য অন্যায় হচ্ছে দাড়ি কাটা। একবার নাউজুবিল্লাহ বলেন। চুরি তত সময় করা যায় তত সময় গায়ে শক্তি থাকে, সজাগ থাকে। জেনা তত সময় করা যায় যত সময় সামর্থ্য থাকে। যত অন্যায় আছে, সব অন্যায় করার জন্য একটা সীমারেখা আছে। ঘুম অবস্থায় কোনো অন্যায় করা যায় না। স্বপ্নের ভিতরে কোনো অন্যায় করলেও ওটা আমল নামায় লেখা হয় না, ঠিক কিনা? ও বন্ধু, আমি যখন গুনাহ করি, আমার আমল নামায় গুনাহ লেখা হয়। গুনাহ করার পরেও আমার গুনাহ অনেক সময় লিখতে বিলম্ব করা হয়। গুনাহ করার পরে আমার আমল নামা, যদি গুনাহ ছেড়ে দেয়, আমল নামায় লেখা বন্ধ হয়ে যায়। কিন্তু দাড়ি কাটা এমন একটা গুনাহ, উলামায়ে কেরাম, মুফতিয়ানে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, কিতাবে তারা লিখেছেন যে এমন গুনাহ, একজন মানুষ যদি দাড়ি কাটার থেকে তওবা না করে ঘুম যায়, ঘুম অবস্থায় তার আমল নামায় গুনাহ লেখা হইতে থাকে। জঘন্য গুনাহ দাড়ি কাটা। দাড়ি কাটা ছোট কোনো কাজ না। যারা এখনো রাখতে পারেননি তাদেরকে বলবো, দাড়ি হচ্ছে পুরুষের সৌন্দর্য। দাড়ি কি পুরুষের সৌন্দর্য?
দাড়ি দিয়ে আপনাকে আমাকে সাজিয়েছেন কে? সবাই বলেন। যারা এখনো দাড়ি সুন্নত তরিকায় রাখতে পারেননি, দাড়ি রেখে দেন, কোথাও আপনার কোনো সমস্যা হবে না। দাড়ি রাখার কারণে আপনি চাচা, আপনাকে কেউ ভাই বলবে না। দাড়ি ছাঁচার কারণে আপনাকে কেউ ভাই বলবে না, আপনি চাচা আপনার চেহারায় অটোমেটিক ফুটেই উঠবে, ঠিক কিনা? আপনার চেহারা যদি 70-60 হয়, আপনি দাড়ি শেষে আপনি কখনো প্রমাণ করতে পারবেন না আপনার বয়স 40, ঠিক কিনা? এটা নফসের একটা খোরাক। দাড়ি রাখার নিয়ত করে ফেলেন। আল্লাহর পরে ভরসা করে বলি, যদি কারো দাড়ি থাকে সুন্নতের উদ্দেশ্যে, বড় জামাই দাড়ি আছে বলে দাড়ি রাখিছে এজন্য না, বাচ্চার আম্মা বলেছে নাতিপুতা হয়ে গেছে এখন একটু দাড়ি কাটা ছাড়ো, সেজন্য না, আমি এজন্যই দাড়ি রাখলাম। আল্লাহ রসুল বলেন, উম্মত তুমি দাড়িতে খুর না লাগিয়ে তুমি কয়টা টাকা খরচ করে মদিনায় আসো, আমি উঠে বসি, বসার পরে রওজার থেকে তুমি আমার পাশে বসে ছুরি দিয়ে আমার বুকের পরে কয়টা আঘাত করে যাও, কিন্তু তারপরে উম্মত তুমি দাড়িতে হাত দিও না। পারা যাবে না? আল্লাহ রাসূলকে এতটুকুন খুশি যদি না করতে পারি, তাহলে সামনের পরিস্থিতি কিন্তু ভয়াবহ, সেদিকে যাব না। তবে যদি কেউ আল্লাহর পরে ভরসা করে রাসূলের সুন্নাত অনুযায়ী দাড়ি রেখে দেন, আল্লাহর পরে ভরসা করে বলতে পারি, ওই ব্যক্তি যখন কবরে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই দাড়িওয়ালা বান্দাটাকে একা একা কবরে কষ্টে ফেলে দিবে না। এমন বুঝ নিয়ে, এমন ত্যাগ নিয়ে যদি কেউ দাড়ি রাখতে পারি, আর তার জীবনের মোড় ঘুরেই যাবে ইনশাআল্লাহ। তো যে কথা বলতেছিলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্রাম অবস্থায় ছিলেন। দুপুরে খাওয়ার পরে একটু বিশ্রাম, যদি গরমের মৌসুমে একটু বেশি ক্লান্ত হয়ে যায় মানুষ, ঠিক কিনা? বিশ্রাম অবস্থায় ছিলেন। এমত অবস্থায় কিছু গ্রামের মানুষ, তারা মুসলমান হওয়া সত্ত্বেও মসজিদে নববীর কাছে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহর নবীকে ডাকতেছেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ। ডাকার সুর কি একটু বলেন, ডাকার সুরটা বলেন। হে মুহাম্মদ, নাউজুবিল্লাহ বলেন, হে মুহাম্মদ উখরুজি ইলাইনা, মুহাম্মদ আমরা কয়জন আইছি, একটু আমাদের কাছে আসো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মুহাম্মদ হাবিব আমার, এই যে মানুষগুলো আপনাকে ডাক দিয়েছেন, এই ডাকটা আমার কাছে পছন্দ হয় নাই। ডাকের সঙ্গে সঙ্গে আয়াতে কারিমা নাজিল করে দিয়েছেন, বলেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত, হুজরার বাইরে বসে যারা আপনাকে ডেকেছে, আকতারুহুম লা ইয়াকিলুন, এই যারা ডাকলো এরা সব কটা বব্বর, বোকা, অথর্ব, ওকে কোনো বোধবাসী নাই। সর্বপ্রথম ওরা আপনার নাম ধরে ডেকেছে, মুহাম্মদ বলে ডেকেছে, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে হয়, দুরূদ পড়তে হয়। মুহাম্মাদের নাম শুধু মুহাম্মদ বলে ডাকা যায় না, কারণ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাম্মদ বলে ডাকে নাই। কুরআনুল কারীমের কোথাও আল্লাহ মুহাম্মদ বলে ডাকে নাই, ডেকেছেন আদরের ডাক তহা, সুবহানাল্লাহ বলেন, আদরের ডাক ইয়াসিন, আদরের ডাক দিয়েছেন ইন্নাকা লামিনাল মুরসালিন, আদরের ডাক দিয়েছেন কম্বল গায়ে দেওয়া ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কামলেওয়ালা রাত গভীর ওঠেন। এরকম আদরের ডাক দিয়েছেন। কিছু জায়গায় নাম ধরেছেন, নাম ধরার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন ডেকেছেন নাম ধরে, সেখানে রাসূলুল্লাহ বলে দিয়েছেন।
এই ডাকটা আমার পছন্দ হয় না। ওদের কি উচিত ছিল? পরবর্তী আয়াতে বলেছে, পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্নাহুম সবারু, বরং ওদের উচিত ছিল যতক্ষণ পর্যন্ত আপনি ঘুম থাকবেন ওরা ডাকাডাকি করবে না, অপেক্ষায় থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দেশনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়ার পরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তাফসীর করে বলেন, এই আয়াতে যে নির্দেশনা দেওয়া হয়েছে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা কোন ওয়ারিসাতুল আম্বিয়া, কোন আলেমকে, যারা হক্কানি আলেম, যারা দ্বীনের দায়ী, এই আলেমদেরকে এই আয়াত অনুপাতে সম্মান করতে হবে, কাউকে নাম ধরে ডাকা যাবে না। আজকে নির্দেশনা আমার মাহফিল শেষ, আমার আলোচনার শেষ পর্যায়ে এসে আমি আপনাদের কাছে দাবি রাখতে চাই, যদি আপনার অত্যন্ত আপনজন কেউ আলেম হয় তার নাম ধরে না ডাকা। এই আয়াত বলতেছে, এই আয়াতের তাফসীর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, যিনি পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসসির, যার উপরে কোনো মুফাসসির আসবে না, ইবনে আব্বাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একান্ত দোয়াপ্রাপ্ত মুফাসসির, যাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফসীর করার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন, খেদমতের বিনিময়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাত তাহাজ্জুদের জন্য উঠেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচতো ভাই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে আব্বাস, উনি গভীর রাতে, ওনার বয়স তখন 8-9 বছর বয়স, উনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহাজ্জুদের আগে ওযুর পানিকে উনি রেডি করে রেখেছেন। হুজুর পানি দেখে বলতেছেন, পানিটা রাখলো কে? আব্বাস বলতেছেন, আমি রেখেছি ইয়া রাসূলুল্লাহ। কাছে নিয়ে ইবনে আব্বাসের মাথায় হাত দিয়ে আল্লাহ রাসূল দোয়া করেন খেদমতের জন্য। খেদমতের বিনিময়ে এত রাতে, এই গভীর রাতে এই বয়সের একটা সন্তান আমার জন্য পানির ব্যবস্থা করেছে, সে দোয়ার প্রাপ্ত হয়ে গেছে, দোয়া পাবার যোগ্য হয়ে গেছে। মাথায় হাত দিয়ে দোয়া করতেছেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন, ইয়া আল্লাহ আপনি তাকে দ্বীনের পূর্ণাঙ্গ বুঝ দান করেন, হিকমত দান করেন, তাকে আপনি আপনার ইলম থেকে উম্মতের হেদায়েতের জন্য, উম্মতের পথ প্রদর্শনের জন্য শ্রেষ্ঠ বুঝমান উম্মত হিসেবে কবুল করে নেন। এই দোয়া প্রাপ্ত মুফাসসির হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলতেছেন কি, দুনিয়ায় কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত আলেম আছে, কোন আলেমকে উম্মত নাম ধরে ডাকতে পারবে না। একটা নির্দেশনা, এই আয়াতে কারিমার আলোকে একটি হাদিস পড়েছিলাম। হাদিসটা আল্লাহ রাসূল বলেন, কোন আলেমান, তোমরা আলেম হও, তোমরা তালবে ইলম হও, হয় আলেম হও, সুযোগ না থাকলে তালেবুল ইলম হও, সুযোগ না থাকলে, যদি তাও সুযোগ না থাকে, তোমরা কি করো, তালেবুল ইলমদের সহযোগী হয়ে যাও। তাও যদি সুযোগ না থাকে, তালেবুল ইলম সহ উলামা একরামকে তোমরা মুহাব্বতকারী হয়ে যাও। লা তাকুন খামেসা, ৫ম নম্বর হয়েও না, অর্থাৎ আলেম উলামার পরে, কোন আল্লাহওয়ালার পরে, কোন তালেবুল ইলমের পরে তোমার ভালো না লাগলেও তুমি কখনো ঘৃণা প্রকাশ করো না। ৫ নম্বর হয়েও না। যদি তুমি ৫ নম্বর হও, ও উম্মত, তুমি কিন্তু ধ্বংস হয়ে যাবে। ৫ নম্বর হও না, আলেমদের সঙ্গে শত্রুতা রেখো না, মুহাব্বত রাখো। তালেবুল ইলম দেখলে বিরক্ত বোধ করো না, মুহাব্বত করো। কিছু করতে না পারো, একটু দিলের ভিতরে জায়গা দাও। আল্লাহর একজন খায়ের বান্দা, কারণ আল্লাহ রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, এই দুনিয়ায় যারা কোরআন শিখে এবং শেখায় তারা শ্রেষ্ঠ। আল্লাহর ওই বাণীর দিক তাকিয়ে একজন হেফজখানার ছেলে, একজন কিরাত বিভাগে পড়ুয়া ছেলে, একজন নুরানি বিভাগে পড়ুয়া ছেলে, এদেরকে মুহাব্বত করো, মুহাব্বতকারী হয়ে যায়। সহযোগিতা করতে পারলে তো সে নূরুন আলা নূর, সে তো আল্লাহর কাছে সব পেয়ে যাবে। যদি কেউ তালেবুল ইলমদের সহযোগী হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েত দান করবেনই করবেন। সুলতান মাহমুদ গজনবী একজন উল্লেখযোগ্য বাদশাহ ভারতবর্ষের, খেয়াল করতেছেন? এই সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ভারতবর্ষ জয় করেছিলেন, উনি একদিন বাজারে চলাফেরা করতেছেন, বাজারে গেছেন ঘুরতে, গিয়ে দেখতেছেন একটা বাচ্চা, 8-10 বছরের একটা ছেলে, একটা তুন্দুলের যে চুলা আছে না, তুন্দুলের চুলা, রুটি ভাজে, ওই চুলার আগুনের পাশে গিয়ে
এরকম একটা বই ধরতেছে, দেখতেছে, আবার এসে অন্ধকারে বসে পড়তেছে, কিছুক্ষণ এই কাজ করতেছে। ওই আলোতে সেরাকের আলোর কথা তো এখন মানুষ বুঝবে না, হেরিকেন বুঝবে? হ্যাঁ, আগুনের আলোর কথা এখন জেনারেশন বুঝবে? চুলোর পিঠে বসে আপনিও পড়েছেন, আমিও পড়েছি। যদি তেল না ছিল, চুলোর আগুন দিয়ে আমরা পড়েছি। ওই রকম একটা দৃশ্য দেখে সুলতান মাহমুদ গজনবী বলতেছে, বাজান কি করো তুমি ওখানে? বলতেছে, আমি মাদ্রাসায় পড়ি, আমি তালেবুল ইলম, আমি আমার তেল কেনার ব্যবস্থা নেই, এই জন্য বাজারে এসেছি। এই দোকানের পাশে বসে আমি, এই হোটেলের চুলার পাশে বসে আমি কি করি, এখান থেকে একটু আলো নিয়ে পড়াশুনো করি, কালকে আবার সবক শোনাবো। সুলতান মাহমুদ গজনবীর দিলের ভিতরে দরদ এসেছে, রাজ দরবার থেকে একটা বাতি উপহার দিয়েছে। সুলতান মাহমুদ গজনবী এর নিয়ামত হিসেবে আল্লাহ কি দিয়েছেন? সুলতান মাহমুদ স্বপ্নের ভিতরে আল্লাহ তাকে জানিয়ে দিয়েছেন, সুলতান মাহমুদ, তুমি আমার তালেবুল ইলমকে খেদমত করার কারণে আমি তোমাকে জান্নাতের মেহমান বানায় নিলাম। এই জন্য আমরা সবাই মোহাব্বতকারী হব। মাদ্রাসা, মসজিদ, আলেম ওলামা, তালেবুল ইলম, কারোর সঙ্গে বিদ্বেষ রাখবো? পারবো তো সবাই ইনশাল্লাহ? কামিয়াব হবে, আমি কামিয়াব হব, আমার পরিবার কামিয়াব হবে।